আপনি সামনে চলে নবীজি সামনে গেলেন, সামনে যাওয়ার পর দেখলেন আরেকজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। ওই ব্যক্তিকে দুইজন ব্যক্তি দুই পাশে মাছ যে ধরে লোহার আংটা দিয়ে, এইভাবে লোহার আংটা দিয়ে এক ব্যক্তি তার এই গাল থেকে নিয়ে এইভাবে ছিঁড়ছে, গাল ছিঁড়ে ফেলতেছে, আর গাল ছিঁড়ছে, রক্ত বের হয়েছে। কথার কথা ধরে একটা ব্লেড দিয়ে যদি আমার গালটা কেউ পিছায় তাহলে অনেক আরাম পাওয়া যাবে না? কষ্ট আরাম পাওয়া যাবে, কষ্ট পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে। কষ্ট আবার যদি লোহা দিয়ে আমার এই গালটাকে আশ্রয়, ভালো লাগবে? এভাবে আশ্রাইতে আশ্রাইতে বস্তুগুলো উঠে ফেলছে। এরপর তার চোখ উপরে ফেলতেছে, তার মাথা উপরে ফেলতেছে, ডান পাশ পুরাটা রক্তাক্ত করে ফেলছে। এবার বাম পাশে যে ব্যক্তি দাঁড়ায় আছে, এই বাম পাশের ব্যক্তিও এইভাবেই তার গালগুলো উপরে ফেলতেছে, আর রক্ত ঝরঝর করে পড়তেছে। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার ফেরেশতারা, এই যে দুইটা লোক তাকে আঘাত করতেছে, তার গালগুলো ছিঁড়ে ফেলতেছে, এই শাস্তি কেন তাকে দিয়েছে? ওই দুই ফেরেশতা বললেন, আপনি সামনের দিকে আগান, এখানে আর কিছু জবাব দেওয়া হবে না, আপনি সামনের দিকে আগান। এবার ফেরেশতারা নবীজিকে সামনের দিকে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর দেখেন বিশাল একটা চুলা, তুনতুন রুটি বানায় না, সকালবেলা তুনতুন রুটি খান, ওই তুনতুন রুটির একটা বিশাল চুলা, নিচ থেকে আগুন উঠতেছে। নবীজি কাছে যায় দেখলেন কতগুলো যুবক যুবতী উলঙ্গ অবস্থায় কান্নাকাটি করতেছে। নিচ থেকে তাকে আগুন যখন আঘাত করে, আগুনের সেই সাপের কারণে কান্না করতেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই যে শাস্তিটা দিতেছে, এই শাস্তিটা কেন দিতেছে? ফেরেশতারা দুজন বললেন, নবী একটু সামনের দিকে আগান। নবী এবার সামনের দিকে আগায় গেলেন। সামনের দিকে যাওয়ার পর দেখলেন বিশাল একটা পুকুর। আমাদের পুকুরে কি লাল পানি থাকে না সাদা পানি থাকে? সাদা পানি থাকে। ও ভাইরা বলেন, এদিকে আমার দিকে সবাই আমার দিকে তাকান, আমাকে বলেন পুকুরের মধ্যে পানি সাদা থাকে না লাল থাকে? লাল থাকে। ওই নবীজি যখন পুকুরের কাছে গেছেন, যাওয়ার পর দেখলেন সেখানের মধ্যে পানি লাল আর লাল, রক্তের চেয়েও লাল। ওই পুকুরের মধ্যে একজন